দেখো আজকের পরে কি তথ্য ও উপাত্তের ধারণা। ডেটা বা উপাত্ত সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডেটা বা উপাত্তের সংজ্ঞা আমরা আগেও বলেছি। এখানে যে সংজ্ঞাটা ছোট্ট করে দেওয়া আছে, সংজ্ঞাটা কি? সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়। এখন শুনে নাও আগে, ডেটা বলতে আমরা কি বুঝি? মাথায় যদি আমাদের পরিষ্কার না থাকে তাহলে আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। মনে করো উপজেলা প্রশাসন থেকে প্রিন্সিপালের কাছে জানতে চাওয়া হয়েছে আজকে মাদ্রাসায় কত ছাত্রছাত্রী উপস্থিত আছে। এই প্রশ্নের উত্তর বা এই তথ্য দিতে গেলে প্রিন্সিপালকে কী করতে হবে? প্রত্যেকটা শ্রেণীভিত্তিক ছাত্রর সংখ্যা জানতে হবে। এই ছাত্রর সংখ্যাগুলোকে যোগ করার পরে যে ফলাফল দাঁড়াবে এইটার নাম হবে তথ্য, ইনফরমেশন। বুঝতে পারছি? এবং শ্রেণীভিত্তিক যে ছাত্রর সংখ্যা সংগ্রহ করা হলো, প্রত্যেকটা শ্রেণীর যে ছাত্র সংখ্যা, এটা হলো ডেটা বা উপাত্ত। ক্লিয়ার এই বিষয়টা? তাহলে ডেটা কি? ডেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি তথ্যের একককে আমরা ডেটা বলতে পারি। কথা বুঝতে পারছি? যে ডেটাগুলোর সমষ্টি মিলে হবে তথ্য বা ইনফরমেশন। ঠিক আছে? এখানে আমাদের আর কোনো সমস্যা আছে? এইখানে আমাদের আর কোনো সমস্যা নাই। প্রয়োজনে তোমরা কী করতে পারো? ডেটার সংজ্ঞাটা এখন লিখতে পারো খাতায়, এবং এই খাতা এখন থেকে কী করবা? একবারে পাকা। এই ডেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত নিউমেরিক, দ্বিতীয়ত বুলিয়ান, তৃতীয়ত অনিউমেরিক। নিউমেরিকটা আবার 2 ভাগে ভাগ, একটা ইন্টিজার আর একটা ফ্লোটিং পয়েন্ট। আর অনিউমেরিকটা 3 ভাগে ভাগ, একটা ক্যারেক্টার, একটা স্ট্রিং, একটা অবজেক্ট। অবজেক্ট আবার 4 ভাগে ভাগ, একটা ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও। ঠিক আছে? তোমরা এটা লিখে নাও, তারপরে আমরা পরেরটাতে যাব। হ্যাঁ, তারপরে এই যে প্রথমে যে 4টা, এই 4টা আবার বিস্তারিত আমরা চলে যাচ্ছি পরে। ডেটার শ্রেণী বিভাগ। হ্যাঁ, ডেটার শ্রেণী বিভাগ আমরা পরে যাই, বা এখান থেকেও করতে পারি। প্রথমে যে 3টা লিখতে পারি, নিউমেরিক, বুলিয়ান এবং অনিউমেরিক। হ্যাঁ, না নিচেরগুলো এইভাবে লিখতে পারলে ভালো, আর না লিখলে চলবে। এটা তোমরা এখানে তো পাবা। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। বুঝছে? দেখো নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটা কাকে বলে এটা দেখো। নিউমেরিক ডাটা যে সকল ডেটা কোনো পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে তাদেরকে নিউমেরিক ডাটা বলে। কোনো পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে যে সকল ডেটা, তাকে নিউমেরিক ডাটা বলা হয়। হ্যাঁ, হয়েছে? এটা লেখো। হ্যাঁ, আর অনিউমেরিক ডাটা কি? যে সকল ডাটা কোনো পরিমাণ বা সংখ্যা প্রকাশ না করে না, তাদেরকে অনিউমেরিক ডাটা বলে।
যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে MYA, অর্থাৎ কোনো বর্ণ দিয়ে যেটা যে ডাটাগুলো তৈরি, এটা অনিউমেরিক। আর বুলিয়ান বা লজিক্যাল ডাটা এটা কি, যে সকল ডাটা শুধুমাত্র দুইটি অবস্থান থাকতে পারে, দুইটি অবস্থা, একটা ইয়েস অর নো অথবা হ্যাঁ অথবা না অথবা শূন্য অথবা এক, এই ধরনের ডাটা, এইগুলোকে লজিক্যাল ডাটা বলা হয়। স্যার ওই পাশে নিউমেরিক ডেটা দুই প্রকার লাগছে, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, আর এই জায়গায় লাগে ইন্টিজার এবং ভগ্নাংশ। ওই ইন্টিজার ভগ্নাংশটা কি ফাংশন? ফ্লোটিং পয়েন্ট আর ভগ্নাংশ একই। বুঝেছে? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কি বললাম? শুধু ডেটা বললাম। ডেটা কি? ডেটার প্রকার নিয়ে। তাহলে ডেটা বলতে আমরা কি বুঝলাম? ডেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্যের কাঁচামাল, অর্থাৎ তথ্য তো পুরোটা, তথ্যের যে ক্ষুদ্রতম অংশ এটাই হলো ডেটা। এই ডেটা কয় প্রকার? এই ডেটা আমরা বললাম তিন প্রকার, একটা নিউমেরিক, একটা অনিউমেরিক, আর একটা বুলিয়ান বা লজিক্যাল। নিউমেরিকটা কি? যে সকল ডেটা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে নিউমেরিক ডাটা বলে। আর অনিউমেরিক ডাটা কি? যে সকল ডাটা সংখ্যা প্রকাশ করে না বা পরিমাণ প্রকাশ করে না, শুধু কি করে? চিহ্ন, অর্থাৎ এখানে বর্ণ দিয়ে যেটা প্রকাশ করে বা কোনো চিহ্ন দিয়ে প্রকাশ করে। আর বুলিয়ান বা লজিক্যাল ডাটা কি? যে সকল ডাটা শুধুমাত্র দুইটি অবস্থা থাকতে পারে, একটা ইয়েস অর নো, হ্যাঁ হ্যাঁ বা না, 0 অথবা 1, ঠিক আছে, সত্য অথবা মিথ্যা, এই ধরনের যেই ডাটা, এই ডাটাকে কি বলা হয়? বুলিয়ান বা লজিক্যাল ডাটা। হয়েছে?